আমার মনে হয় দুনিয়াতে একটি মানুষও খুঁজে পাওয়া যাবে না যে কিনা ফুচকা খেতে পছন্দ করেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ফুচকা খাওয়ার জন্য কিন্তু আমরা বাইরে গিয়ে খেয়ে থাকি, যেটা কিনা আমরা একটু টেকনিক খাটিয়ে ঘরে কিন্তু অনেকগুলো ফুচকা একসাথে বানিয়ে নিতে পারি। আর এক প্যাকেট ফুচকা কিনে নিলে কিন্তু অনেকবার এটা বানিয়ে নেওয়া যায়, আর এক প্যাকেট ফুচকাতে অনেকগুলি ফুচকা বানিয়ে নেওয়া যায়। আর আমি এক প্যাকেট ফুচকা কিন্তু অনেকবার ট্রাই করেছি, প্রায় 4 থেকে 5 বারের মতো ফুচকা বাসায় বানিয়ে খেয়েছি। তো আপনারা এক প্যাকেট ফুচকা কিন্তু বাইরে থেকে কিনে এনে এভাবে ভেজে নিয়ে কিন্তু ফুচকা ঝটপট বাসায় তৈরি করে নিতে পারেন। তো ফুচকাগুলি ভাজার প্রসেসটা বলে দিই। চুলায় প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে কিন্তু একদম হাই হিটে গরম করে নিতে হবে। তারপর ফুচকাগুলি এভাবে দিয়ে দিতে হবে, দিয়ে কিন্তু একটি এরকম জালি চামচের সাহায্যে নাড়তে হবে। তাহলে কিন্তু নাড়তে নাড়তে দেখবেন একসময় একদম ফুলে গিয়েছে এরকম। আর একটু চেপে চেপে কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু এগুলি ফুলে একদম ডাবল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে। অবশ্যই কিন্তু চামচ দিয়ে একটু চেপে দিতে হবে, যেমন করে আমি ভেজে নিচ্ছি। একটু লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন। আর চামচ দিয়ে অবশ্যই কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু এই ফুচকাগুলি ফুলবে না। তো ফুচকা সুন্দরভাবে যাতে ফোলে সেটা অবশ্যই খেয়াল রেখে আপনাদের কিন্তু এই চামচের সাহায্যে এভাবে একটু উল্টে পাল্টিয়ে এপাশ ওপাশ করে দিতে হবে, আর একটু চেপে চেপে এগুলিকে ভেজে নিতে হবে। আর তাহলে কিন্তু এগুলি এরকম করে একদম ফুলে ডাবল হয়ে যাবে। তো আমি বেশ কিছু ফুচকা ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এগুলি কিন্তু বাইরের রেস্টুরেন্টগুলিতে 4 থেকে 5টি ফুচকা কিংবা 8টি ফুচকা 120 টাকা কিংবা তারও বেশি দামে আমরা বাইরে থেকে কিনে খেতে যাই, যেটা কিনা আমরা এক প্যাকেট ফুচকা কিনে এনে ঘরে অনেকবার এভাবে বানিয়ে খেতে পারি। তো আমি বেশ কিছু ফুচকা ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন। আর এগুলি কিন্তু একদম ক্রিস্পি। আর কতটা ক্রিস্পি হয়েছে তা দেখিয়ে দিচ্ছি। তো ফুচকাকে রেডি করার জন্য কিন্তু ফুচকাগুলিকে অবশ্যই এভাবে ভেঙে নিতে হবে। তো একটা আঙ্গুলের সাহায্যে কিন্তু এভাবে আপনারা সবগুলি ফুচকা ভেঙে রেডি করে নিতে পারেন। আবার চাইলে একটি একটি করেও বানিয়ে সার্ভ করতে পারেন। আর দেখে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আর ভাজাটা কতটা পারফেক্ট হয়েছে। আর ফুচকা কিন্তু আমার বাইরে থেকে খেয়ে পেট ভরে না, এক কথায়। আমি এই জন্য বাসায় বেশি করে ফুচকা এভাবে বানিয়ে ট্রাই করে থাকি। তো আমি এখানে অফ ক্যামেরায় কিছু পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু এগুলি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো সবগুলি একসাথে মিক্স করে নিয়েছি। চাইলে এর সাথে গাজর কুচিও অ্যাড করে দিতে পারেন। আর আমি একটু অ্যাড করে দিয়েছি নুডলসের মশলা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু আমার কাছে অনেক মজার লাগে। তো আপনারা কিন্তু নুডলসের মশলাটা ট্রাই করতে পারেন, কিংবা চাট মশলাটাও কিন্তু এর সাথে অ্যাড করতে পারেন। তো এটাকে একটা সাইডে রেখে দিলাম। আর এখানে আমি কিন্তু অফ ক্যামেরায় আলু ভর্তাটা বানিয়ে নিয়েছি। আর আলু ভর্তা কীভাবে বানিয়ে নিতে হয় এটা কিন্তু আমরা সবাই জানি। আর আলু ভর্তার সাথে আমি একটি ডিম এভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ডিমটা কিন্তু আলাদাও গ্রেটারে গ্রেট করে ডেকোরেটেড করে নিতে পারেন। তো আমি সেটা করছি না, আমি একবারে কিন্তু আলু ভর্তার সঙ্গে ডিমটাকে এভাবে মাখিয়ে নিচ্ছি। আসলে যার যেমন পছন্দ তেমন করে কিন্তু ফুচকা রেডি করে নিতে পারেন। তো অলরেডি ভর্তাটাও হয়ে গিয়েছে। তো এখন ফুচকা বানানোর পালা। আর আমি এখানে কিন্তু অফ ক্যামেরায় আগের দিন রাতে কিছু পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম 1 মুঠোর মতো, আর সেটা কিন্তু পিউরিটা বের করে নিয়েছে। আর এর সাথে কিন্তু তেঁতুলের সস আমি 2 টেবিল চামচের মতো অ্যাড করে দিলাম। আর তেঁতুলের সসটা আমার হাতের কাছে ছিল, এই জন্য কিন্তু আমি অ্যাড করে দিয়েছি স্বাদটাকে বাড়ানোর জন্য। আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। আর তেঁতুলের পিউরির সাথে আমি কি অ্যাড করে নিয়েছি তা পরবর্তীতে বলে দিচ্ছি, তো সে পর্যন্ত সাথেই থাকুন। তো এখন ফুচকাগুলি বানিয়ে নিয়েছি। তো তার জন্য আমি প্রথমে আলু ভর্তাটা এভাবে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু বেশি ঝাল দেই নাই, কারণ আমার ছোট ছোট বাচ্চা আছে, তারাও খাবে।
আর ঝালটা আমি একটু স্কিপ করেছি। অনেকে কিন্তু অনেক বেশি ঝাল দিয়ে ফুচকা খেতে পছন্দ করেন, তো তারা কিন্তু সেক্ষেত্রে তেঁতুলের সসে ঝালের পরিমাণটা বাড়িয়ে অ্যাড করে নিতে পারেন। আর এর সাথে আমি কিন্তু তেঁতুলের পিউরির সাথে কিন্তু আমি অ্যাড করে নিয়েছি স্বাদ মতো লবণ, চিনি অ্যাড করে দিয়েছি, আর শুকনো মরিচ টেলে নিয়ে কিন্তু গুঁড়ো করে এর সাথে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। শুকনো মরিচের পরিমাণটা কিন্তু আপনারা বেশি পরিমাণে অ্যাড করে দিতে পারেন যদি ঝাল ঝাল পছন্দ করে থাকেন। তো আমি সবগুলি কিন্তু এভাবে রেডি করে নিয়েছি। রেডি করার পর তারপর আমি তেঁতুলের সসটা দেখতেই পারছেন এভাবে বানিয়ে নিয়েছি আর অ্যাড করে দিচ্ছি। আর এখানে কিন্তু একটা মজার ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে প্রথমে যে আমি শশার সালাডটা বানিয়ে নিয়েছিলাম সেই সালাডটা কিন্তু ওই রকমই রয়ে গিয়েছিল, কারণ আমি এইভাবে বানিয়ে সালাডটা যে এর সাথে অ্যাড করে দেব এই সময়টুকু দেওয়া হয়নি। আমরা এইভাবে খাওয়া শুরু করে দিয়েছি আর পরে দেখি যে সালাডটা এর সাথে অ্যাড করা হয়নি। তো আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, অবশ্যই এর সাথে সালাডটা অ্যাড করে পরিবেশন করবেন, তাহলে কিন্তু এটা আরও মজার লাগবে। তো তো ফুচকা দেখলে কিন্তু আমাদের মাথা খারাপ হয়ে যায় যে কখন খাবো। তো অবশ্যই আপনারা ভুল করবেন না আমার মতো, অবশ্যই সালাডটা অ্যাড করে পরিবেশন করবেন, তাহলে কিন্তু এটার টেস্টটা আরও বহু গুণে বেড়ে যাবে। আর এমনিতেই কিন্তু এভাবে অনেক মজার ছিল, এজন্য সালাদের কথাটা মনে ছিল না। তো এইবার কোনো একদিন দই ফুচকার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। আর হ্যাঁ, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফিজ।